তিনটি লক্ষণ পেয়েছেন, পেলেই আপনি খুশি হয়ে যান। মানুষের জীবন সুখ দুঃখ, আশা হতাশা, আনন্দবোধার মিশ্রণে ভরা। প্রতিটি মানুষই চায় সুখী হতে, কিন্তু সুখ আসলে বাহ্যিক কিছুতে সীমাবদ্ধ নয়, বরং অন্তরের এক প্রশান্ত অবস্থাকে বোঝায়। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে আল্লাহ তাআলা তাকে সুখের এক বিশেষ সুযোগ বা ইঙ্গিত দিচ্ছেন। আজ আমরা আলোচনা করব তিনটি লক্ষণ, যা যদি আপনার জীবনে আসে তবে আপনি নিশ্চিতভাবেই খুশি হয়ে যাবেন। প্রথম লক্ষণ, অন্তরের শান্তি ও তৃপ্তি। মানুষের ভেতরের সুখ আসলে মনের অবস্থার সাথে সম্পর্কিত। অনেকের কাছে অর্থ, সম্পদ, বাড়িঘর, গাড়ি সবকিছুই থাকে, কিন্তু অন্তরে শান্তি থাকে না। আবার এমন মানুষও আছেন যাদের কাছে খুব সামান্য আছে, তবুও তাদের মুখে হাসি এবং অন্তরে প্রশান্তি থাকে। অন্তরের শান্তির অর্থ, দুশ্চিন্তার মাঝেও যখন মন শান্ত থাকে, মানুষ যখন আল্লাহর উপর ভরসা করে জীবনকে চালিয়ে যায়। বাহ্যিক সমস্যা থাকলেও ভেতরে এক ধরনের তৃপ্তি অনুভব হয়। কুরআন ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তরগুলো প্রশান্তি লাভ করে। সূরা রাদ 1:3-2-8। রাসূলুল্লাহ বলেছেন, ধন সম্পদ অনেক থাকার নাম সুখ নয়, বরং আসল ধন হলো অন্তরের তৃপ্তি। সহিহ বুখারী, মুসলিম। বাস্তব উদাহরণ, আপনি যদি লক্ষ্য করেন যে ছোট ছোট কিছুর জন্য আপনার মন আনন্দিত হয়, অল্প খাবারেও আপনি কৃতজ্ঞ হন, বা কোনো সমস্যার মাঝেও ধৈর্য ধরে শান্ত থাকতে পারেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সেই অন্তরের সুখ দিয়ে রেখেছেন। এটা এমন এক লক্ষণ যা পেলেই মানুষ খুশি হয়ে যায়। দ্বিতীয় লক্ষণ, জীবনের সহজ রিজিক ও হালাল উপার্জন। মানুষের সুখ শান্তির জন্য রিজিক অপরিহার্য, কিন্তু এই রিজিক যদি হালাল উপায়ে আসে এবং সহজে আসে, তাহলে তা অনেক বড় সুখ। কারণ হালাল রিজিক শুধু দেহকে নয়, আত্মাকেও শান্তি দেয়। রিজিকের প্রকৃত অর্থ, রিজিক মানে কেবল টাকা পয়সা নয়, বরং এর মধ্যে আছে স্বাস্থ্য, জ্ঞান, সন্তান, শান্তিপূর্ণ পরিবার, ভালো বন্ধু, হালাল খাবার ও উপার্জন। কুরআন হাদিসের আলোকে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যদি আল্লাহকে ভয় কর, তিনি তোমাদের জন্য সহজ রাস্তা বের করে দেবেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেবেন। সূরা তালাক 6:5-2-3। রাসূলুল্লাহ বলেছেন, হালাল রিজিকের জন্য চেষ্টা কর, কেননা হালাল খাদ্য দেহকে পবিত্র রাখে। বাস্তব উদাহরণ, যদি আপনি লক্ষ্য করেন আপনার রিজিক অল্প হলেও তাতে বরকত আছে, মানে যা উপার্জন করছেন তা যথেষ্ট হচ্ছে, পরিবার শান্তিতে আছে, কোনো বড় অভাব বোধ করছেন না, তাহলে এটি আল্লাহর দেওয়া সুখের স্পষ্ট নিদর্শন। তৃতীয় লক্ষণ, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হওয়া। আসল সুখ হলো আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক থাকা। যদি আপনার জীবনে এমন হয় যে নামাজ পড়তে মন চায়, কুরআন তিলাওয়াত করতে ভালো লাগে, দোয়া করলে অন্তরে শান্তি আসে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে তার নিকটের সুখ দিচ্ছেন। আল্লাহর নিকটের লক্ষণ, গুনাহ করার পর তাওবা করার তীব্র তাগিদ অনুভব হয়, ইবাদতে মন শান্ত হয়, হারাম জিনিসের প্রতি আকর্ষণ কমে আসে, অন্তরে ভালো কাজ করার প্রেরণা জন্মায়। কুরআন ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার বান্দারা যারা ঈমান এনেছে এবং আমার উপর নির্ভর করেছে, তাদের উপর কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা ইউনুস 1:6-2। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে পেল সে সব কিছু পেল, আর যে আল্লাহকে হারাল সে সব কিছু হারাল। বাস্তব উদাহরণ, আপনি যদি লক্ষ্য করেন যে দুনিয়ার সুখ সুবিধা না পেলেও আল্লাহর জিকিরে আপনার মন ভরে যায়, নামাজে কেঁদে ফেলেন, কিংবা কুরআনের আয়াত শুনে হৃদয় নরম হয়ে যায়, তাহলে বুঝবেন আপনি আল্লাহর নিকটের সুখ পাচ্ছেন। এটা এমন এক আনন্দ যা কোনো দুনিয়ার সুখের সাথে তুলনীয় নয়। উপসংহার, মানুষ সবসময় বাইরে সুখ খোঁজে, অথচ সুখের আসল উৎস ভেতরে। যদি এই তিনটি লক্ষণ আপনার জীবনে পাওয়া যায়, তবে আপনি সত্যিকারের সুখী মানুষ। 1. অন্তরের শান্তি ও তৃপ্তি। 2. হালাল রিজিক ও বরকত। 3. আল্লাহর নিকটের অনুভূতি। যে ব্যক্তি এগুলো লাভ করে তার জন্য দুনিয়া ও আখিরাত দুটোই সফল। তাই আপনি যদি এগুলোর যে কোনো একটি বা সবগুলো নিজের জীবনে অনুভব করেন, তবে অবশ্যই খুশি হয়ে যান, কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। সুখের আসল রহস্য, আমরা অনেক সময় মনে করি সুখ মানে বিলাসবহুল জীবন, প্রচুর টাকা, বড় বাড়ি বা নামাইশ। কিন্তু ইতিহাস সাক্ষী, বহু ধনী গণ্যমান্য মানুষ ছিলেন যাদের ভেতরে কোনো প্রশান্তি ছিল না। তারা অশান্তিতে দিন কাটিয়েছেন। আবার অনেক গরিব মানুষ আছেন যারা নামাজে দাঁড়িয়ে কেঁদে ফেলেন, সামান্য খাবারেও হাসি খুশিতে জীবন কাটান। এর মানে হলো সুখ বাহ্যিক জিনিসে সীমাবদ্ধ নয়, বরং সুখ হলো আল্লাহর দেওয়া এক অমূল্য নিয়ামত। আর এই সুখ তখনই আসে যখন মানুষের ভেতরে তিনটি নিদর্শন দেখা দেয়। 1. অন্তরের শান্তি, অর্থাৎ মন যেন হালকা থাকে, দুশ্চিন্তার মাঝেও আল্লাহর উপর ভরসা থাকে। 2. হালাল রিজিক,
অর্থাৎ উপার্জন যদিও অল্প তবুও তাতে বরকত থাকে এবং অভাব বোধ হয় না। 3 আল্লাহর নৈকট্য অর্থাৎ ইবাদতে মন বসে গুনাহের পর তাওবার তাগিদ অনুভূত হয়। কেন এই 3টি লক্ষণই আসল সুখের চাবিকাঠি? কারণ দুনিয়ার প্রতিটি জিনিসই একদিন ফুরিয়ে যাবে। সম্পদ থাকবে না, স্বাস্থ্যও নষ্ট হবে, এমনকি কাছের মানুষও চিরদিন পাশে থাকবে না। কিন্তু যদি কারো ভেতরে আল্লাহর স্মরণ থাকে, যদি সে হালাল রিজিক খেয়ে সন্তুষ্ট থাকে আর অন্তরে প্রশান্তি পায়, তাহলে সে কখনোই একেবারে হতাশ হবে না। রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি সকালে তার ঘরে নিরাপদে থাকে, শরীরে সুস্থ থাকে এবং সে দিনের জন্য খাদ্য থাকে, তাহলে সে যেন পুরো দুনিয়ার মালিক হয়ে গেল। তিরমিজি এই হাদিস থেকেই বোঝা যায়, আসল সুখ হলো শান্তি, নিরাপত্তা, স্বাস্থ্য এবং হালাল রিজিক, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন। চূড়ান্ত কথা, আপনার জীবনে যদি এই 3টি লক্ষণ থাকে, তবে মনে রাখবেন আপনি সত্যিই সুখী একজন মানুষ। অনেক সময় আমরা সুখকে দূরে খুঁজি, অথচ তা আমাদের ভেতরেই আছে। তাই আজ থেকেই কৃতজ্ঞ হন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং নিজের জীবনকে ইতিবাচকভাবে দেখুন। সুখকে চিনে নেওয়ার সঠিক দৃষ্টিভঙ্গি। মানুষ প্রায় সুখকে ভুল জায়গায় খুঁজে বেড়ায়। কেউ ভাবে বড় বাড়ি থাকলে সে সুখী হবে, কেউ ভাবে প্রচুর টাকা থাকলেই সব সমস্যা মিটে যাবে, আবার কেউ ভাবে দুনিয়ার মানুষ তাকে সম্মান করলে তবেই সে খুশি হবে। কিন্তু বাস্তবতা হলো, এসব কিছু পেয়ে গেলেও যদি অন্তরের প্রশান্তি না থাকে, তাহলে জীবনের সুখ কখনোই সম্পূর্ণ হয় না। যদি লক্ষ্য করেন, দুনিয়ার অনেক ধনী মানুষ দুশ্চিন্তায় দিন কাটান, অনেক ক্ষমতাবান মানুষ ঘুমাতে পারেন না, আর অনেক বিখ্যাত মানুষ হতাশায় ভোগেন। অথচ তাহলে কৃতজ্ঞতার সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। দেখবেন আল্লাহ আপনাকে আরও সুখে রাখবেন। সুখের আসল সৌন্দর্য, সুখ মানে বড় কিছু অর্জন নয়, বরং ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া। সুখ মানে সমস্যার অনুপস্থিতি নয়, বরং সমস্যার মাঝেও ধৈর্য ও আশা ধরে রাখা। সুখ মানে সব চাওয়া পূর্ণ হওয়া নয়, বরং আল্লাহ যা দেন তাতে সন্তুষ্ট থাকা। উপসংহার, আসলেই জীবনে এই 3টি লক্ষণ থাকলেই মানুষ পরিপূর্ণ সুখী হয়। অন্তরের শান্তি তাকে দুশ্চিন্তা থেকে রক্ষা করে, হালাল রিজিক তাকে সম্মানজনক জীবন দেয়, আর আল্লাহ। তাহলে কৃতজ্ঞতার সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। দেখবেন আল্লাহ আপনাকে আরও সুখে রাখবেন। সুখের আসল সৌন্দর্য, সুখ মানে বড় কিছু অর্জন নয়, বরং ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া। সুখ মানে সমস্যার অনুপস্থিতি নয়, বরং সমস্যার মাঝেও ধৈর্য ও আশা ধরে রাখা। সুখ মানে সব চাওয়া পূর্ণ হওয়া নয়, বরং আল্লাহ যা দেন তাতে সন্তুষ্ট থাকা। উপসংহার, আসলেই জীবনে এই 3টি লক্ষণ থাকলেই মানুষ পরিপূর্ণ সুখী হয়। অন্তরের শান্তি তাকে দুশ্চিন্তা থেকে রক্ষা করে, হালাল রিজিক তাকে সম্মানজনক জীবন দেয়, আর আল্লাহর